শুরু করি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করো কাইন্ডলি। কাজ করতেছে না কেন? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমাদের দুপুরে ক্লাসটা ছিল কনিক্সের উপরে, এবং এখনকার ক্লাসটা হবে আমাদের সংযোগ সংযোগ কোণের সরি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং হচ্ছে সংযুক্ত কোণের অনুপাত। এটা এই চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টার থেকে মোটামুটি প্রশ্ন আসে। প্রশ্ন আসে, কিন্তু খুব বেশি প্রশ্ন আসে এরকম বলবো না। একটা মানে মিড লেভেলের প্রশ্ন আসে আর কি। যেমন কনিক্সে অনেক প্রশ্ন আসতে পারে, তারপর হচ্ছে ম্যাথ ফার্স্ট বারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, তারপর ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে তোমার ম্যাথ ফার্স্ট বার যে ত্রিকোণমিতি আছে এগুলোর থেকে অনেক বেশি প্রশ্ন আসে। তো এখান থেকে প্রশ্ন আসে, মোটামুটি প্রশ্ন আসে। তো আজকে আমাদের বিগত ভর্তি পরীক্ষাতে কী কী যেগুলো প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো আমরা দেখব, এবং প্রশ্নগুলো সমাধান করবো একই সাথে। এবং বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে, মানে কোশ্চেনগুলো যেগুলো সিলেক্টিভ কোশ্চেন সেগুলো এগুলো বিভিন্ন টাইপের মধ্যে আছে। এগুলো তোমরা ঠিক মতো পড়লে আশা করি ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় কমন পাবো। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এমনিতেই রোজার দিন সময় কম। তো ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। তাহলে দেখো এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের
আচ্ছা আমি যে প্রশ্নগুলো সমাধান করব আমি ধরে নিচ্ছি যে তোমাদের বেসিক আগে থেকে আছে, কারণ তোমরা তো অলরেডি ইন্টারমিডিয়েট পাস করে আসছো, তো এইচএসসি পাস করে আসছো, পরীক্ষা দিচ্ছ, দেন হচ্ছে এডমিশন টেস্টও অনেকগুলো দিয়ে দিয়ে ফেলছো। তো এখন তো জিএসটি সামনে আসে, তো আশা করি তোমরা আগে অনেক কিছু অনেক কিছু তোমরা জানো। তো সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আমরা প্রশ্নগুলো সমাধান করব, কারণ হচ্ছে এই সময়ের মধ্যে আসলে ইন ডিটেলস এত কিছু পড়ানো সম্ভব না, কারণ হচ্ছে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুব এত কিছু ডিটেলসে পড়ানো হয়ে থাকে না। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সাধারণত ধরে নেওয়া থাকে যে ধরে নেওয়া হয় যে স্টুডেন্ট সাধারণত জানে, মোটামুটি বেসিক জিনিসপত্রগুলো জানে, এবং তাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো কোন কোন প্রশ্নগুলো আসে, কোন টাইপের প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হবে, এগুলো সাধারণত ইনস্ট্রাকশন বেশিটা দেওয়া হয়ে থাকে আর কি। দেখো এখানে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন হচ্ছে ট্যান, তারপর হচ্ছে ব্র্যাকেটের মধ্যে আছে সাইন ইনভার্স রুট ওভার 1 - x স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে সাইন, তারপর ব্র্যাকেটের মধ্যে আছে কস ইনভার্স 1/√5 হলে আমাদের x এর মান কত এটা বের করতে হবে। এখান থেকে আমাদের x এর যে মানটা আছে মানটা বের করতে হবে। ওকে, এখন দেখো x মান বের করার জন্য আমাদের যত ধরনের এই যে ট্যান সাইন যেগুলো ত্রিগোণমিতিক ফাংশনগুলো আছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তো এগুলো কিন্তু আমরা সবগুলো উঠাই দিতে হবে এবং একই সাথে x কে ফ্রি করে x এর মানটা বের করতে হবে। তো এখানে দেখো যে আমাদের লেফট সাইডে যে পার্টটা আছে, লেফট সাইড পার্টের মধ্যে যে আমাদের এই যে ট্যানের ভিতরে যে রেশিও ট্যানের ভিতরে রেশিও বা থিটা যেটা বল না কেন, তার মধ্যে আবার সাইনের যে রেশিওটা আছে, এই রেশিওটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন এটাকে আমরা ট্রায়াঙ্গেলের মধ্যে ফেলি, ধরি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সবগুলো কিন্তু সমকোণ ত্রিভুজ হিসাবেই সব ধরে নেওয়া হয় এবং সে অনুযায়ী সমাধান করা থাকে, বা অন্য ত্রিভুজের ক্ষেত্রে অন্য যে ত্রিভুজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইকুয়েশন আছে, তো যখন যে পারপাসে লাগে সেই পারপাস ইউজ করা থাকে। তো এখানে দেখো যে এটা আমরা যদি সমকোণ ত্রিভুজ কল্পনা করি, তাহলে এখানে দেখো যে সাইন ইনভার্স রুট ওভার 1 - x স্কয়ার। তো সাইনের যে আমাদের রেশিওটা আছে, সাইন রেশিওটা কি? সাইনের রেশিও হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন রেশিও। তার মানে কি সাইন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের লম্ব বাই, আচ্ছা এখানে একটা রেশিও দিতে হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, এগুলো তো তোমরা জানো, অতিভুজ লম্ব বাই অতিভুজ। এখন দেখো এখানে লম্ব হচ্ছে আমাদের 1 - x স্কয়ার, এটা হচ্ছে লম্ব। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, এটা কত দ্বারা ভাগ করলে এই রেশিওটা চেঞ্জ হবে না, 1 দ্বারা ভাগ করলে এটা রেশিও চেঞ্জ হবে না, কারণ যেহেতু এটা এনএসি যদি আমি 1 দিই, তাহলে এটাকে আমরা বলবো লম্ব, এটাকে বলবো আমরা অতিভুজ। তাহলে আমরা ভূমিটাকে বের করতে পারবো না। আচ্ছা ভূমিটা বের করবো কেন? ভূমিটা বের করবো হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের ট্যান এবং সাইন এগুলো সবগুলো কিন্তু উঠাই দিতে হবে, এবং লেফট সাইডের ক্ষেত্রে এটা, রাইট সাইডের ক্ষেত্রে কস এবং সাইন দুটো উঠাই দিতে হবে। তো দুইটা যদি আমরা ইনভার্স রেশিও এবং নর্মাল রেশিও দুইটা যদি সেম করি, ধরো যে দুটাকে ট্যানে কনভার্ট করলাম অথবা দুটাকে সাইনে কনভার্ট করলাম, তাহলে কিন্তু আমাদের রেশিওটা চলে যাবে। রেশিওটা চলে গিয়ে কিন্তু তখন আমার এক্সট্রা ফ্রি হবে, তখন আমি কিন্তু এক্সট্রা মানটা বের করতে পারবো। তো এখানে দেখো তাহলে আমাদের অধিভুজ পেয়ে গেলাম হচ্ছে এই ত্রিভুজের জন্য বা এই রেশিওর জন্য হচ্ছে পেয়ে গেছে 1, এবং লম্ব আসছে হচ্ছে 1 রুট ওভার 1 - x স্কয়ার। এখন এটাকে আমরা তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এখানে দেখো যে ভূমিটা কি হবে? ভূমিটা হয়ে যাবে কি অতিভুজ স্কয়ার, ভূমিটা হয়ে যাবে অতিভুজ স্কয়ার, তারপরে আমাদের এই যে লম্ব স্কয়ারটা বাদ দিয়ে দিব, পিথাগোরাসের যে আমাদের নিয়মটা আছে সেই নিয়ম অনুযায়ী। তাহলে এটাকে আবার স্কয়ার করলে হয়ে যাবে -1 -1 প্লাস তারপর হচ্ছে আমাদের এক্স স্কয়ার, বাট এটা সমান হচ্ছে ভূমি স্কয়ার। আচ্ছা এটাকে যদি একবার লিখি আমি, কারণ এটা রুটের মধ্যে পড়ে যাবে, আচ্ছা এটা একদম লিখে দিলাম 1 - এটার উপর স্কয়ার করলে হয়ে যাবে 1 + x স্কয়ার। তো এ থাকতেছে হচ্ছে আমাদের x। হ্যাঁ, এটা হচ্ছে এই যে আমাদের অতিভুজ স্কয়ার থেকে ভূমি স্কয়ারটা বাদ লম্ব স্কয়ারটা বাদ দিয়ে দিলাম, আর ওইটাকে আবার রুট করে দিয়েছি। তো এই পার্টটাই পেয়ে গেলাম হচ্ছে ভূমি পেয়ে গেছে আমাদের x, এবং একই ক্ষেত্রে আমরা এই যে এই ত্রিভুজটা কল্পনা করি, এখানে দেখো এদিকে সাইডে যে ত্রিভুজটা আছে, এখানে আমাদের কসের যে রেশিওটা আছে 1/√5। তো কস মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, ওকে, ভূমি বাই অতিভুজ হলে তাহলে আমাদের এই পার্টটা কতটুকু হবে? এই পার্টটা হবে আমাদের অতিভুজ স্কয়ার √5 কে স্কয়ার করলে 5 হয়ে যাবে, এবং বিয়োগ তারপর হয়ে যাবে কত 1 স্কয়ার, তার মানে হচ্ছে আমাদের √4, এটা সমান 2, তার মানে এই পার্টটা হলো আমাদের 2। তো এখন আমরা ইজিলি ভাবে এটাকে সমাধান করতে পারবো। এখানে দেখো যে আমি যেটা লিখি যে সাইড ফাংশনটা লিখি সাইন ইনভার্স ট্যান,
সাইন ইনভার্স, তারপর হচ্ছে আমাদের রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে আমাদের এখানে আছে এই রাইট সাইডে আছে হচ্ছে সাইন ইন্টু কস ইনভার্স 1/√5, সাইন ইন্টু কস ইনভার্স 1/√5, এটা হচ্ছে আমাদের দুই সাইডের ফাংশন। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা হয় আচ্ছা এখানে জাস্ট একটা অপশনই আছে, এটা ইনভার্স হয়ে যাবে। এখানে যে আমার tan এর নরমাল ফাংশন আছে এবং এখানে আছে সাইন এর ইনভার্স ফাংশন। তো সাইন এর ইনভার্স ফাংশনটাকে আমরা tan এ কনভার্ট করি। তো আমাদের ছিল হচ্ছে সাইন ইনভার্সটাকে যদি আমি tan এ কনভার্ট করি, তাহলে কি লিখতে পারি দেখো, tan ইনভার্স, সাইনটাকে আমি tan এ কনভার্ট করলাম। তো আমাদের tan মানে আমরা জানি যে ভূমি লম্ব বাই ভূমি, লম্ব ছিল হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবং ভূমি হচ্ছে কত এক্স। এটা ছিল আমাদের লম্ব বাই ভূমি যে রেশিওটা আছে, রেশিওটা। এখন এখানে দেখো যে আবার হচ্ছে আমার রাইট সাইডে দেখো যে সাইন, কসটাকে সাইন ইনভার্সে কনভার্ট করলাম। সাইন ইনভার্সে কনভার্ট করলে আমরা জানি যে সাইন ইজিক্যাল টু হচ্ছে লম্ব ছিল 2 এবং ভূমি হচ্ছে √5, সরি অতিভুজ লম্ব বাই অতিভুজ হচ্ছে √5। তাহলে এখন দেখো যে এই tan এবং এই tan ইনভার্স চলে গিয়ে এই সাইডে থাকবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের এখানে এক্স, তারপরে রাইট সাইডে থাকবে কি 2/√5। এখন এই রুটকে ওঠানোর জন্য আমরা উভয় সাইডে স্কোয়ার করে দিব, বর্গ করে দিব। তো বর্গ করে দিলে থাকবে হচ্ছে উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, আর উপরে থাকবে হচ্ছে 4/5 আর নিচে থাকবে 4/5। তো এটাকে আমরা যদি কনভার্ট করি, তাহলে এখানে দেখো এখানে হচ্ছে আমাদের 5 মাইনাস 5x স্কোয়ার আর্গুন করে দিলাম ইজিক্যাল হচ্ছে 4x স্কোয়ার। তো তারপরে সেটাকে কন্টিনিউ করলে আমাদের 4 5 9, আচ্ছা এই 5x স্কোয়ারটাকে আমরা ওইদিকে পার করে দিলে থাকতেছে আমাদের 9x স্কোয়ার ইজিক্যাল টু 5, হ্যাঁ 9x স্কোয়ার ইজিক্যাল টু 5। তারপর ওইটাকে আমরা লিখব। এখন এটাকে হচ্ছে আমাদের কি করব, এক্সকে ফ্রি করে দিব, এক্সকে যদি ফ্রি করি একবারে, রুট ওভার 5/9, তার মানে প্লাস মাইনাস রুট ওভার 5/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। তো আমরা আমার অ্যান্সার পেয়ে গেছি। তাহলে দেখি কত নম্বর আছে। এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে, আমি ভাবছিলাম প্লাস মাইনাস মানে দেওয়া নেই, যে প্লাস মাইনাস দেওয়া আছে, এই জিতে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যদি প্রবলেম থাকে এই প্রবলেমটাতে, এই প্রশ্নে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তোমরা তাহলে কমেন্ট করে জানাতে পারো। ওকে, আচ্ছা এবার পরবর্তী প্রশ্ন। এবারের প্রশ্ন হচ্ছে আমাদের কস তারপর হচ্ছে আমাদের ভিতরে আসা হচ্ছে π/2 প্লাস কস ইনভার্স এক্স, এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখো যে আমাদের এখানে আসা হচ্ছে আমাদের কস, আচ্ছা এই পার্টটাকে যদি আমি একবারে লিখি, এতদিন না লিখে, কস π/2, কসকে π/2 যদি আমরা কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, কস কিসে পরিণত হয়ে যাবে, কস পরিণত হবে সাইনে, বাট এখানে কি শুধু সাইন থাকবে না, এটা মাইনাস সাইন হয়ে যাবে। কারণটা কি, এই π/2 মানে 90 ডিগ্রির সঙ্গে আরও কিছু আছে, 90 ডিগ্রির সঙ্গে যে কিছু থাকা মানে হচ্ছে এটা সেকেন্ড কোয়ার্টারে পড়বে, এই যে সেকেন্ড কোয়ার্টারে পড়বে। সেকেন্ড কোয়ার্টারে যখন পড়বে এখানে পড়লে তো এখানে কস হচ্ছে নেগেটিভ, এই জন্য হচ্ছে নেগেটিভ চিহ্ন চলে আসবে। এবং তারপর হচ্ছে কস ইনভার্স এক্স, এইটা। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের, যেহেতু মান বের করতে হবে, আমাদের কসটাকে উঠাই দিব আমরা, সো কস সাইন দুইটাকে উঠাই দিব। তো এখানে কসের যে রেশিওটা আছে, এখানে রেশিওটা কি শুধুমাত্র এক্স আছে, এক্স মানে কি লম্ব বাই অতিভুজ, অতিভুজ 1, যেহেতু আমাদের এর নিচে একটা 1 আছে, এই জন্য হচ্ছে অতিভুজ 1 হবে। তাহলে এই পার্টটা কি হবে, এই পার্টটা হবে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন এই যে প্রবলেমটা আছে, প্রবলেমটাতে আমরা মাইনাস সাইন কস ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করব। সাইন ইনভার্স কনভার্ট করলে, সরি আমি অনেক কিছু একটা ভুল লিখছি, এইটা হচ্ছে উল্টা হবে, যেহেতু এটা আমাদের কসের ফাংশন। এই পার্টটা হয়ে যাবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার,
এটা ভূমি বাই অতিভুজ, সরি। এখন দেখো এখানে আমার কি হবে, সাইনের ক্ষেত্রে হয়ে যাবে লম্ব বাই অতিভুজ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1, তার মানে কত, মাইনাস রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কোথায় আছে, অ্যান্সার যে আমাদের বিতে আছে, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমাদের সাইন ইনভার্স পি প্লাস সাইন ইনভার্স কিউ ইজ ইকুয়াল টু পাই বাই 2 হলে পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ারের মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এটা আমি যদি পরের লাইন থেকে কন্টিনিউ করি, এটা একটা সূত্র আছে, কিন্তু এটা সূত্রই কিন্তু হচ্ছে সাইন ইনভার্স পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস, তোমরা এটা পড়ে আসছো কলেজে লাইফে, ইন্টারমিডিয়েট, এটা সূত্র আছে, হ্যাঁ, এটা সমান হচ্ছে প্লাস সমান কি পাই বাই 2। তো সাইন পাই বাই 2 এর মান কত, সাইন পাই বাই 2 এর মান হচ্ছে 1, পি রুট ওভার 1 মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 হচ্ছে আমাদের 1 চলে আসবে। ঠিক আছে, তো এই যে আলটিমেটলি আমার অ্যান্সার পেয়ে গেছি, এটা হচ্ছে 1। এটা একটু শর্ট করে লিখছি আমি, মানে এখানে 1 কেন লিখছি, এই যে ওই সাইনটাকে তুমি ইনভার্স করে দাও, বা এখানে একটা সাইন নাও, যেটা করে না, সাইন ইনভার্স করলে কি হবে, এখানে সাইন ইনভার্স পাই বাই 2 যার মান হচ্ছে 1, তো এই 1টা আমি এখানে লিখছি। তা আমাদের আলটিমেটলি হচ্ছে এই যে এই রাশিটার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন বুঝে নাই বা কোন টপিক বুঝে নাই, তাহলে আমাকে হচ্ছে কমেন্টে জানাবো, কমেন্টে বলতে হবে, তাহলে আবার আমরা রিপিট করব। দেখি কানেকশন নিচ্ছে না কেন। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। আগের প্রশ্ন সমাধান করলাম, ও আচ্ছা, এবার প্রশ্ন দাও। ওকে, এবার প্রশ্ন হচ্ছে আমাদের সাইন, তার রেশিওটা হচ্ছে পাই বাই 3 মাইনাস সাইন ইনভার্স হাফ। ওকে, এটা হচ্ছে আমাদের রেশিও, সরি এটা আমাদের ফাংশন। তাহলে আমি সাইনকে ঠিক রাখলাম, তো এখানে হচ্ছে আমাদের কি পাই বাই 3, তারপরে প্লাস, আচ্ছা সাইন মাইনাস হাফ, সাইন মাইনাস হাফের মানটা কত, সাইন মাইনাস হাফের মান হচ্ছে আমাদের 120 ডিগ্রি, অথবা আমি পাই বাই 6 30 ডিগ্রি বলতে পারি। হ্যাঁ 30 ডিগ্রি বলছে, সরি 120 ডিগ্রি না 30 ডিগ্রি হবে, সাইন যেহেতু আমাদের মাইনাস আছে, মাইনাস 30 ডিগ্রি, মানে আমি এই যে মানটা আছে এই মানটা আমি নিয়ে নিলাম, এটার মান হচ্ছে মাইনাস পাই বাই 6 হবে, পাই বাই 3 না, পাই বাই 6 হবে, হ্যাঁ পাই বাই 6। এখন সাইন পাই বাই 3 মাইনাস মাইনাস প্লাস পাই বাই 6, তো আমি এখন এখানে একটা কাজ করতে পারি, তারপরে সাইন পাই বাই 3 পাই বাই 6, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে আমাদের 6 2 আর 3 পাই বাই 3, 2 আর 3 হচ্ছে পাই বাই 3, তাহলে পাই বাই 3 আসবে এখানে, সব মিলিয়ে আমার এখানে আসবে হচ্ছে আমাদের 6 লসাগু 6, আর এখানে হচ্ছে আমাদের এখানে 2 পাই, আর এখানে হচ্ছে শুধুমাত্র পাই, তার মানে সাইন এখানে 3 পাই হয়ে গেছে, 3 পাই বাই 6, তার মানে 3 3 একে 3 3 দুগুণে 6, তার মানে সাইন পাই বাই 2, পাই বাই 2 যার মান হচ্ছে আমাদের 1। ওকে, সাইন হচ্ছে পাই বাই 1 কোথায় আছে, 1, ডি অপশন, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, খুবই সিম্পল ম্যাথ, দেখো জাস্ট আমি খালি কি করছি, এখানে এই যে সাইন ইনভার্সের যে আমাদের রেশিওটা আছে, এই রেশিওটাকে আমি হচ্ছে অ্যাঙ্গেলে নিয়েছি, বা হচ্ছে পাই বাই 3 মানে
পাইয়ে কনভার্ট করে নিয়েছি, এখানে কনভার্ট করে আবার জাস্ট আমি অ্যাঙ্গেল নিয়েছি, অ্যাঙ্গেলটা নিয়ে জাস্ট যোগ করে দিয়েছি, যোগ করার পরে আমি জাস্ট নর্মালি হচ্ছে সাইনের ফাংশন অনুযায়ী তার মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্ন যাই। এবার প্রশ্ন হচ্ছে আমাদের sec স্কোয়ার ব্র্যাকেট tan ইনভার্স 2 প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3 এর মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে দেখো আমি যদি এই লাইন থেকে আমি ডিরেক্ট এই লাইনে আসি, এই সেকের পরিবর্তে আমরা লিখবো যে 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের এখানে আছে tan ইনভার্স 2, তারপর কোসেকের পরিবর্তে লিখবো 1 প্লাস cot স্কোয়ার, এটা হচ্ছে cot ইনভার্স 3। তো এখানে দেখো যে tan, আচ্ছা ডিরেক্ট আমরা কাটতে পারবো না, একটু এখানে কাজ আছে, স্কোয়ারটা উপরে উঠাই দিব, tan ইনভার্স 2, এই যে স্কোয়ারটা আমি উপরে দিয়ে দিলাম, তাহলে এখন আমরা এই রেশিওটা কেটে যাবে। আচ্ছা এখানে এই যে 1 আর এই 1 মিলে 2 হয়ে যাবে, সামনে লিখে দিই, এখানে 2 হয়ে গেল, 1 প্লাস 2 হয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের এখানে আগের মতোই cot, তারপর হচ্ছে cot ইনভার্স 3 স্কয়ার। তাহলে এখন দেখো আমাদের এখানে 2 আছে, এইটাতে চলে যাবে, প্লাস 2 থাকবে, প্লাস, আচ্ছা 2 থাকবে না, সরি, এখানে 2 স্কয়ার হয়ে যাবে যদি স্কয়ার আছে, আর এখানে যাবে 3 স্কয়ার। তাহলে 3 থেকে 9, 9 4, 9 4 হচ্ছে 12, সরি 9 13, 13 দিয়ে হচ্ছে 15, 115, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 15। ঠিক আছে, এই মানটা, এই রাশির মানটা আসবে আমাদের 15। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবার প্রশ্ন হচ্ছে আমাদের tan ইনভার্স tan, তারপর হচ্ছে তার ভিতরে হচ্ছে sin ইনভার্স √1 - x স্কয়ার ইজ ইকুয়াল টু sin cos ইনভার্স 1/5। আচ্ছা এটা কি আমরা আগে করছিলাম? হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নটা আমাদের রিপিট হয়েছে, সরি, এটা প্রশ্ন আমরা আগে করছিলাম, এটা এই প্রথমেই করেছিলাম, এটা রিপিটেশন হয়েছে। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে যদি sec ইনভার্স ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু tan ইনভার্স x হয়, তাহলে আমাদের x এর মানটা কত বের করতে হবে। ওকে, আচ্ছা এটা মান বের করার জন্য আমরা কি করতে পারি, দুদিকে তো ইনভার্স আছে, এখন আমাদেরকে x এর মানটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা আমরা একটু এক মিনিট বিরতি নিই। ওকে, আচ্ছা এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের কাজ হচ্ছে x এর মানটা বের করতে হবে। এখন হচ্ছে একই সাথে আমাদের এই যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে, ফাংশনগুলো উঠে দিতে হবে। তো এটা আগের নিয়মই, নর্মাল নিয়ম। এখানে সেক আছে, আমরা দুইটা কাজ করতে পারি, সেককে ট্যানে কনভার্ট করতে পারি অথবা ট্যানকে সেকে কনভার্ট করতে পারি, যে কোটা কনভার্ট করলেই হয়ে যাবে। তো আমরা সেককে ট্যানে কনভার্ট করবো, তাহলে ট্যানটা উঠে যাবে, ট্যান চলে যাবে, শুধুমাত্র আমরা তখন এক্স মানটা ফ্রি পাবো। তো এখানে দেখো যে সেকের যে রেশিওটা আছে, সেক মানে কি, সেক মানে হচ্ছে আমাদের কসের বিপরীত হচ্ছে সেক, সেক হচ্ছে আমাদের অতিভুজ বাই ভূমি, অধিভুজ বাই ভূমি। তাহলে আমাদের এখন লম্ব বের করতে হবে, যদি ট্যান যদি কনভার্ট করতে চাই, এখন আমাদের এখানে লম্ব বের করতে হবে। লম্ব বের করার জন্য আমরা কী করবো, এখানে হচ্ছে আমাদের 3 স্কয়ার বিয়োগ 1, তার এখানে রুট করে দেব, তাহলে এটা আসবে হচ্ছে 8, 2√2 আসবে, এটা আসবে হচ্ছে আমাদের 2√2 আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এই সেককে একদম পরিবর্তন করে লিখলাম ট্যান ইনভার্স 2√2, তারপর এখানে ট্যান ইনভার্স x। তাহলে এখন ট্যান ইনভার্স চলে যাবে, চলে গিয়ে x পাবো আমরা 2√2
2√2 পাবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 2√2 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমাদের cos θ = -1 এর সমাধান মান কোনটা? এটা একটা সূত্রের মধ্যে, এটা হচ্ছে বেসিক্যালি সূত্র। এটা হচ্ছে আমাদের cos θ = -1, এটাকে আমরা থিটা সমান সমান লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাস 2n পাই, প্লাস মাইনাস 2n পাই, তারপর হচ্ছে আমাদের শুধু প্লাস হচ্ছে আবার -1 এর মান কত, এটা হচ্ছে প্লাস মাইনাস 2n পাই, তারপরে আমাদের cos -1 এর মান হচ্ছে 180 ডিগ্রি বা পাই। ওকে, এখন এটা তো এরকমভাবে কোনো অপশনই নাই, তো এখানে হচ্ছে এই অপশনটা আছে, এখানে জাস্ট পাই কমন নিয়েছে, এটাকে পাই আমরা যদি পাই কমন নিই প্লাস মাইনাস 2n প্লাস হচ্ছে আমাদের 1, এখানে পাই কমন হলে কিন্তু আমাদের আলটিমেটলি অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ফর্মুলা, মানে আমাদের cos θ থাকলে -1 থাকলে কত হয়, তারপর মানে জোড় থাকলে বিজোড় থাকলে কি হতে পারে, তারপর হাফ থাকলে কি হতে পারে, আমাদের যে বিভিন্ন ধরনের ট্রাইগোনোমেট্রিক যে অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলোর জন্য বিভিন্ন ধরনের ফর্মুলা আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবারে সিমিলার কোশ্চেন, এবার হচ্ছে আমাদের sin θ = -1 এর সমাধান মান কত, এটা আমাদের বের করতে হবে। তো sin θ -1 এর জন্য হচ্ছে আমাদের ডিরেক্ট ফর্মুলা এসে এটা থিটা সমান সমান হচ্ছে আমাদের 4n -1 π/2, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সমাধান। হ্যাঁ, sin θ -1 যখন থাকবে তখন হচ্ছে আমাদের এইটা আসবে, মানে এই ফর্মুলাটা আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এখানে হচ্ছে আমাদের বি হচ্ছে অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাই। দেখো, মানে যেগুলো প্রশ্ন সমাধান করলাম সেগুলো কিন্তু খুবই ইজি, একদম ইজি কনসেপ্ট, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে টুকিটাকি সূত্রগুলো আছে এই অর্থে কিন্তু বেশ কিছু সূত্র আছে, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ সূত্র যদি মনে না রাখো তাহলে কিন্তু দেখা যাবে যে সূত্র মনে রাখার জন্যই কিন্তু তুমি সহজ যে সমাধান যেগুলো আছে সেগুলো সমাধান করে মানে প্রবলেমগুলো সলভ করতে আসতে পারবে না পরীক্ষা হলে। তো সূত্রগুলো অলরেডি মনে রাখতে হবে, মেমোরাইজ করলে এখন দেখা যাবে যে ইজি হয়ে যাবে, কারণ একটা এমসিকিউ কিন্তু দেখা যায় যে 20-30 সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করা সম্ভব এখানকার। আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের cosec θ প্লাস cot θ, cosec θ প্লাস cot θ = √3, যেখানে হচ্ছে আমাদের থিটা মানটা 0 থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, 2 পাই বা 360 ডিগ্রি থেকে ছোট হলে থিটা মান কত এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখন আমরা থিটা মানটা এখানে বের করব। থিটা মানটা বের করার জন্য আমাদের এখন এটাকে আমরা সমাধান করব। ঠিক আছে, থিটা মানটা বের করার জন্য আমরা আগে এখানে সমাধান করব, সমাধান করার পরে এই কন্ডিশন, যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন থেকে আমরা হচ্ছে থিটা মানটা হচ্ছে মানে যেটা আমাদের এক্সাক্ট ভ্যালু, যে ভ্যালুটা চেয়েছে এই ভ্যালুটা আমরা নিয়ে নেব। এখানে আছে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা হচ্ছে আমাদের √3, এটা হচ্ছে আমাদের। এখন এটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি, কোসেকের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কোসেকের বিপরীত হচ্ছে 1/sin θ, তারপর হচ্ছে আমাদের কটের পরিবর্তে লিখতে পারি cos θ বাই হচ্ছে sin θ। এখন এখানে হচ্ছে √3, তো এটাকে আমরা লসাগু যদি করি তাহলে এখানে দেখো নিচে হচ্ছে sin θ আর উপরে 1 প্লাস cos θ, এখানে হচ্ছে √3, এই পার্টটা আসলো। এটা আমরা একটা পেজ নেই, নতুন পেজ। এটা ছিল হচ্ছে 1 প্লাস cos θ, তারপর হচ্ছে আমাদের 1 প্লাস cos θ, তারপর হচ্ছে ডিভাইড বাই sin θ = √3, ডিভাইড বাই sin θ, তারপর হচ্ছে আমাদের √3 এইটা। এখন এইটাকে আমরা এটা কি করব, এটাকে হচ্ছে আমরা এটা একটা কাজ করা যেতে পারে। এখন এটা আগুন করে দিয়ে দেখি 1 প্লাস cos θ, তারপর হচ্ছে √3 sin θ। এখন
আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ওয়ানটাকে পার করে দিই, কস থিটা রাখলাম মাইনাস √3 সাইন থিটা, তারপর ওয়ানটাকে পার করে দিলাম, এখানে -1 হয়ে গেল। এখন সূত্র ফেলার জন্য আমরা মানে দুই সাইডে হচ্ছে 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে হাফ cos থিটা মাইনাস √3/2 সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। এরপর হচ্ছে আমাদের আচ্ছা, এটা একটু উল্টো হয়ে গেছে, আমরা এটা করতে পারি, নেগেটিভ চিহ্নের সামনে যদি নেই, আচ্ছা একটা নেগেটিভ চিহ্ন সামনে নিলাম, তাহলে এটাকে সামনে দেয় √3/2 সাইন থিটা, এটাকে দিলাম। আচ্ছা, এত কিছু না লিখে আমরা উভয় পক্ষে যদি নেগেটিভ চিহ্ন দ্বারা গুণ করি, সামনে নেই, তাহলে হচ্ছে কী হবে, ওই নেগেটিভটা চলে যাবে, চলে গিয়ে আমরা লিখতে পারবো হচ্ছে √3/2 সাইন থিটা মাইনাস হাফ কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখন সাইন যে আমাদের √3/2 আছে, এটা হচ্ছে আমাদের কতর মান, সাইন π/3 মান বা 60 ডিগ্রি মান যেটা, তারপরে সাইন থিটা, তারপরে কসের ক্ষেত্রেও সেম, কস π/3 হচ্ছে যার মান হাফ, তারপর হচ্ছে কস থিটা, তারপর ইজ ইকুয়াল টু হাফ। এখন এটাকে আমরা কি সূত্রে ফেলতে পারি, এটা যদি আমরা সূত্রে ফেলবো হচ্ছে এটা সমান সমান কস থিটা প্লাস π/3, কস থিটা প্লাস, এটা সূত্র হচ্ছে আমাদের কস, মানে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে যোগ হয়ে যাবে জাস্ট এটা π/3, তারপর এখানে হচ্ছে এখানে কত হচ্ছে হাফ। এখন এই লাইনটাকে আমরা কন্টিনিউ করে যেখানে লিখি, দেখো যে কস কত ডিগ্রি মান হাফ, কস হচ্ছে 60 ডিগ্রি মান হাফ, কস থিটা প্লাস π/3, তারপরে কস π/3, এখান থেকে কস কস চলে যাবে, কস কস চলে গিয়ে আমাদের থিটা বার তখন ফ্রি হবে। তো থিটা মান ফ্রি হলে আমরা ওকে, যদি থিটা মান ফ্রি হয় তাহলে আমাদের এখানে দেখো থিটা ইজ ইকুয়াল টু থিটা প্লাস π/3 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে π/3 আসবে, π/3, বাট এখানে থিটা সমান আমাদের 0 আসে, আমাদের একটা কন্ডিশন বলছিল যে এখানে যে 0 আসা যাবে না, 0 থেকে আমাদের থিটা মানটা বড় হইতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এর নেগেটিভ ভ্যালু নিতে পারি, কারণ হচ্ছে আমাদের যেহেতু 0-এর কথা বলে নাই, এইখানে এই ভ্যালুটাকে আমরা নেগেটিভ যদি নেই, এবং আগে কি করছিলাম আমাদের, আচ্ছা আগে এখানে একটা শিফটিং করছিলাম, ওয়ানটার দিকে পার করছি, এটার দিকে পার করছি, আচ্ছা এটা যে আমরা নেগেটিভ নিই তাহলে এটা মান কত আসবে আমাদের, এটা আসবে হচ্ছে আমাদের কন্ডিশন, আচ্ছা এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, 60 ডিগ্রি যদি না নেই,
60 পরিবর্তে আমরা 2π/3 নিব, এটা লিখলেও হয়ে যাবে, সেম জিনিস এটা দেখা যাবে, নেগেটিভ না নিয়ে হাফ নিলাম। এই হাফের পরিবর্তে cos 2π/3 লিখলাম। কসে যে নিজের ঘরটা আছে, থার্ড যে কোটান, ওই কোটানের মধ্যে নিজের যে মানটা, এই মানটা নিলাম, কারণ কসে মানে কস হচ্ছে প্রথম কোটানে হচ্ছে আমাদের পজিটিভ মান, থার্ড কোটানের পজিটিভ মান, এই জন্য হচ্ছে 2π/3 নিয়েছি। ওকে, তো এখন 2π/3 নিলাম, তাহলে এখন থেকে কস যদি আমি উঠাই দিই, কারণ এটা নিয়েছি, কারণ এইটা নিয়েছি হচ্ছে আমাদের জিরো হওয়া যাবে না, মানটা জিরো থেকে আমাদের বড় হইতে হবে, 2π থেকে ছোট হইতে হবে, এই কারণে থার্ড কোটানের যে মানটা, এই কোটানের মান অনুযায়ী নিয়েছি। এইখানে দেখো, এখানে কস চলে গেল, তাহলে এখানে 2π/3 আসলো। এখন আমরা থিটার মান বের করবো, 2π/3 মাইনাস π/3, তাহলে এখানে 3, তাহলে π/3, এটা হচ্ছে আমাদের থিটার মান। ওকে, তো থিটা মান আমরা পেয়ে গেলাম, থিটা মান হচ্ছে আমাদের π/3, কারণ আমাদের কন্ডিশনটা বলছিল যে 0 থেকে বড় হইতে হবে, 2π থেকে ছোট হইতে হবে, এটার মধ্যে কন্ডিশন। পরবর্তী প্রশ্ন যাই। এবার প্রশ্ন হচ্ছে আমাদের সাইন থিটা ইকুয়াল হচ্ছে -1 হলে থিটার সাধারণ মান কত? এটা আগে বলছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু যদি -1 হয়, তাহলে থিটার সাধারণ মান হয়ে যাবে 4n - 1, তারপর হচ্ছে π/2, এটা হচ্ছে আমাদের সাধারণ মান থিটা। ঠিক আছে, এটা একটা হচ্ছে আমাদের মুখস্থকৃত মান বলতে গেলে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন যাই। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে আমাদের sec স্কয়ার x/2 ইকুয়াল হচ্ছে 2√2 tan ইনভার্স x/2 হলে x এর সাধারণ মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখন এখানে একটা জিনিস দেখো, যে আমরা একবারই লিখি, এখানে নতুন একটা পেজ নিয়ে জায়গা হবে না এখানে, যেহেতু sec স্কয়ার x/2 ইকুয়াল হচ্ছে আমাদের tan প্লাস 2√2 tan x/2, 2√2 tan x/2, এটা হচ্ছে আমাদের, এইটা আমাদের হচ্ছে মান রাশি, এটাকে আমরা এটাকে মান বের করতে হবে। আচ্ছা, এই প্রশ্ন সমাধানের আগে আমরা এখন বাজতেছে হচ্ছে 38 বাজে, 7:38, আমরা 10 মিনিট ব্রেক নিই, 10 মিনিট ব্রেক নিয়ে আবার কন্টিনিউ করবো।
চলে গেছে না আছে ওকে, তাহলে আমাদের ব্রেক শেষ, আমরা আবার কন্টিনিউ করি। তো এই প্রশ্নের ক্ষেত্রে আমরা দেখো আমাদের রাইট সাইডটা আছে, রাইট সাইডটা আমরা পার করে নিব, যেহেতু আমাদের সমাধান করতে বলছে। সেক স্কোয়ার এক্স বাই টু, এটা দিয়ে এদিকে পার করে নিই লেফট সাইডে, 2√2, তারপরে tan এক্স বাই টু, এক্স বাই টু ইজিক্যাল হচ্ছে আমাদের এদিকে আসবে 0। এখন সেককে আমরা লিখতে পারি হচ্ছে সেকে ওয়ান বাই, মানে সেকের বিপরীত যেহেতু কস, 1/cos স্কোয়ার এক্স বাই টু লিখতে পারি, তারপরে মাইনাস 2√2, তারপরে আচ্ছা ট্যানকে আমরা জাস্ট ভাঙা লিখবো, 2√2 এটা লিখলাম, তারপর ট্যানকে লিখতে পারি সাইন এক্স বাই টু, তারপর হচ্ছে আমাদের কস এক্স বাই টু ইকুয়াল টু 0। এরপরে হচ্ছে এটাকে আমরা লসাগু করে দিব, লসাগু করে দিলে cos স্কোয়ার এক্স বাই টু, তাহলে 1 মাইনাস এখানে 2√2 থাকবেই, যেহেতু এখানে একটা কস আছে এখানে দুইটা কস, তাহলে একটা কস ওখান থেকে চলে যাবে, তাহলে থাকবে সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, তারপর ইজিক্যাল হচ্ছে 0। এটা এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। তো এখানে একটা জিনিস দেখো যে আমাদের এই পার্টটাকে যদি আমি একটু মিশিয়ে দিই, এক্স বাই টু, এটাকে যদি আমি এইভাবে লিখি যে √2 তারপর সঙ্গে গুণ হচ্ছে 2, এই জিনিসটাকে ভাঙে জাস্ট এটা আমি লিখে দিচ্ছি, এটা কিছু না।
তো এখানে দেখো যে এটা 1 বিয়োগ √2, তারপর 2 sin x/2 cos x/2, এটাকে লিখতে পারি sin x। sin x কে ভাঙালে ওইটা পাবো আমরা। তারপর হচ্ছে আমাদের নিচে থাকবে হচ্ছে আমাদের cos স্কয়ার x, এটা সমান 0। তারপরে এটাকে যে আমরা লাইনটা কন্টিনিউ করি, জায়গা তো অনেক ছিল এখানে, তো এটাকে কন্টিনিউ করলে 0 সঙ্গে গুণ করলে 0 আসবে। তারপরে 1 মাইনাস √2 sin x = 0, এবং এই লাইনটাকে আমরা কন্টিনিউ করি যে এখান থেকে এখানে আসবে হচ্ছে sin x। যদি আমি ফ্রি করি তাহলে হচ্ছে এখানে থাকবে 1/√2। তাহলে আমাদের যদি x এর মানটা বের করতে বলছে, sin 1/√2 মানে কি? তো এটা হচ্ছে পাই বাই sin x, এটা sin 45 ডিগ্রি মান। তো এইটা পরিবর্তে আমরা লিখতে পারি sin পাই, এইটা পরিবর্তে লিখতে পারি হচ্ছে x = n পাই প্লাস মাইনাস 1/4, তারপর হচ্ছে এই যে পাই/4 এই পার্টটা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবং এখানে হচ্ছে আমাদের n এর যে ভ্যালুটা, n বিলংস টু z, মানে n এর ভ্যালুটা হচ্ছে স্বাভাবিক নাম্বারের মধ্যে পড়বে আর কি। তো আমাদের সমাধান হয়ে গেল। তাহলে আমাদের সমাধান আসবে হচ্ছে n পাই মাইনাস 1/4, সরি আমি 4 লিখছি না, n লিখবো আমি এখানে, এটা হবে n হয়ে যাবে, এটা 4 না, সরি এটা n। আচ্ছা যাই হোক, এটা মিশেলে সবগুলো মিশে যাবে, ইরেজ করে দেন, ঠিক আছে। এটা হবে n পাই, তারপর প্লাস মাইনাস 1/n, তারপর হচ্ছে পাই, তার সঙ্গে মাল্টিপল থাকবে হচ্ছে পাই/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর পরবর্তী প্রশ্ন যাই। যদি এই প্রশ্নে কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা একটু কমেন্টে জানাতে পারো, বা বিগত প্রশ্ন যেগুলো বুঝো নাই এগুলো জানাতে পারে কমেন্টে। ওকে, তাহলে আমরা ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন যাই। এবার প্রশ্ন হচ্ছে sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cos স্কয়ার cot ইনভার্স 3 এর মান কত? তো খুবই একটা ইজি জিনিস, এটা জাস্ট আগের মতো ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে ফেললে কিন্তু আমরা মানটা পেয়ে যাব। আচ্ছা এখানে দেখো, ওকে এখানে আমাদের রেশিওগুলো মেনলি উঠাতে হবে। tan ইনভার্স 2 আসছে মানে কত? লম্ব বাই ভূমি, তাহলে এটার মান কত হয়ে যাবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে √5, তার মানে এটা হচ্ছে √5 হয়ে যাবে এই সমীকরণের জন্য, এটার জন্য। এবং এই পার্টের জন্য কি হবে আমাদের? এই পার্টের জন্য হবে যেহেতু 3 আছে, এটা হবে √5, যেহেতু 3 আছে তার নিচে 1 আছে, মানে ভূমি বাই লম্ব। ওকে, এখন এটাকে আমরা লিখতে পারি সেক ঠিক রাখলাম, তারপরে সেক ঠিক রাখলাম, তারপর হচ্ছে আমাদের ট্যানকে আমরা সেক বানাবো। সেক মানে কত? সেক মানে হচ্ছে অধিভুজ বাই ভূমি, অধিভুজ বাই ভূমি মানে √5, এটাকে স্কয়ার করব প্লাস, তারপরে কোসেক, তারপরে কট থেকে আমরা কোসেকে যাব। কোসেক হচ্ছে কি? কোসেক মানে হচ্ছে অধিভুজ বাই লম্ব, এটা √5, তাহলে স্কয়ার করব। আসলে কত আসে আমাদের দেখি, √5
সরি তিনটা পড়ার জন্য। আচ্ছা এখানে আসে আমাদের, আমরা একটু আরেকবার চেক করি। এখানে হচ্ছে আমাদের 210 লম্ব বাই ভূমি, ভূমির সঙ্গে তারপরে এখানে থাকবে হচ্ছে কত 10, কোনোভাবে অ্যান্সার নেই। 21 লম্ব বাই ভূমি, 10 এর মান, সেকের মান হচ্ছে কসের বিপরীত সেক, তার হচ্ছে অতিভুজ বাই ভূমি, এটা √5, এটা হচ্ছে √5। আচ্ছা এই প্রসেসে গেলে এখানে আমাদের সেক চলে যাবে, সেক ইনভার্স, এটা ইনভার্স, এখানে হয়ে যাবে ইনভার্স, তার মানে কত, আচ্ছা এটা পুরোপুরি স্কোয়ার, এটা আসবে আমাদের √5 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। ওকে, তাহলে আসলে আমাদের এখানে কত আসবে, এখানে আসে 10, বা 10 আমাদের যদি অ্যান্সার নেই এখানে, এটা আমরা একটু আরেকবার চেক করি দেখি কোথাও ভুল আছে কিনা, না হলে আমাদের 10 অ্যান্সার হবে। তোমরা একটু চেক করো। আচ্ছা তাহলে আমাদের এখানে অ্যান্সার 10ই আসে। দেখি আমরা পরবর্তীগুলো সমাধান করি, যদি চেঞ্জ হয় তাহলে পরে দেখব। ওকে, আমাদের এখানে প্রজেক্ট প্রশ্ন আছে x ইজ ইকুয়াল টু সাইন কস ইনভার্স, খুব একসঙ্গে হয়ে গেছে, কস ইনভার্স y ইজ ইকুয়াল টু, যদি হয় একটা ফাংশন তাহলে আমাদের x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মান কত এটা আমাদেরকে বের করতে হবে। দেখো আমাদেরকে বলছে x ইজ ইকুয়াল টু সাইন কস ইনভার্স y, তাই আমাদের x স্কোয়ার y স্কোয়ার মানটা বের করতে হবে। এখানে আমরা যদি একটা কাজ করতে পারি, x সাইন, কোথায় পরবর্তী প্রশ্ন চলে গেল কেন, ওকে সাইন, তারপর হচ্ছে আচ্ছা কসকে আমরা সাইন বানাবো, তো এর জন্য কি করতে পারি, তো এই নিচে 1 আছে, y নিচে যেহেতু কস মানে কত, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1, সরি y, অতিভুজ হচ্ছে 1, তার মানে এটা হবে 1/y স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ 1 - y স্কোয়ার √, এটা। তাহলে এটাকে আমরা একটু মডিফাই করলে কি সাইন সাইন চলে যাবে, তাহলে এখানে x ইজ ইকুয়াল টু √1 - y স্কোয়ার। এখন আমাদের বের করতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান। তো এইখানে আমাদের যদি আমাদের রুট আছে, আমরা এটা বড় করে দিব রুটকে, তাহলে এখানে হবে x স্কোয়ার, এখানে হবে 1 - y স্কোয়ার। এখন x স্কোয়ার y স্কোয়ার যদি আমি একদিকে করি তাহলে আমাদের আসবে 1, ওকে এটা হচ্ছে 1 হয়ে যাবে। তো আমরা 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, মানে এটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা পরাবৃত্তের সমীকরণ, সরি পরাবৃত্ত না, উপবৃত্তের সমীকরণ, বারবার পরাবৃত্ত বলি। এবার পরবর্তী প্রশ্ন যাই। এবারের প্রশ্ন, আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে আমাদের, আচ্ছা তার আগে আমরা আগের প্রশ্নটা একবার যাই, দেখি কি অবস্থা। আচ্ছা আগের প্রশ্ন যদি আমরা এইভাবে সমাধান না করে এটাকে যদি বিভিন্ন পদ্ধতিতে সমাধান করি, দেখো এটা 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 আমি ইরেজ করে দিই, ট্রায়াঙ্গেল না নিয়ে আমরা জাস্ট সূত্রে ফেলবো। আচ্ছা
এটা দেখো, এটাকে আমি কি করতে পারি, সেককে ট্যানে কনভার্ট করলাম, 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 2, তারপর প্লাস cosec স্কোয়ার cot ইনভার্স 3। এটাকে এই 1 1 1 হচ্ছে 2 হয়ে যাবে, এক এক যোগ করলে। আর মানে এই প্রশ্নটা আগে সমাধান করেছিলাম আর কি, প্রশ্নটা রিপিট হয়েছে। ট্যান ইনভার্স 2 স্কোয়ার প্লাস, ও আচ্ছা আমি কি ভাঙাইনি এটা, কসকে ভাঙানো হয়নি না, 1 প্লাস কস কট স্কোয়ার, সরি কট স্কোয়ার কট ইনভার্স 3। তাহলে এখানে ব্র্যাকেট কট ইনভার্স 3 স্কোয়ার, তার মানে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আসবে, 3 থেকে 9, 9 4 13, 13 2 15, 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে 15 হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে প্রশ্ন যাই। এবারে প্রশ্ন হচ্ছে আমাদের হাফ কোসেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2x, এটা সমান কত? তো এটা সমান লিখতে পারি যে হাফ কোসেক ইনভার্স কে আমরা ট্যানে যদি কনভার্ট করি, সরি না, ট্যানে কনভার্ট করবো না, সাইনে কনভার্ট করবো, কারণ কোসেকের বিপরীত সাইন। তাহলে সাইনে যদি কনভার্ট করি, মানে বিপরীত রাশি নিলাম 2x 1 প্লাস এক্স স্কোয়ার টেনে নিলাম। আবার এই পার্টটাকে লেখা যায় হচ্ছে আমাদের 2 ট্যান ইনভার্স এক্স, এই পার্টটাকে আমাদের 2 ট্যান ইনভার্স লেখা যায়। হাফ তো ঠিক আছে, এই পার্টটা হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। তাহলে আমাদের হাফ হাফ চলে যাবে, চলে গিয়ে আমাদের ট্যান ইনভার্স এক্স হবে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটি তো হিজিবিজি হয়ে গেছে, আমি আর ভালো করে লিখি এটা। এখান থেকে হচ্ছে হাফ ইন্টু 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স, তাহলে হাফ হাফ চলে গেলে শুধু থাকবে হচ্ছে আমাদের ট্যান ইনভার্স এক্স। ট্যান ইনভার্স এক্স হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে ট্যান ইনভার্স এক্স হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমরা যদি এর মধ্যে কোনো প্রশ্ন, বিগত প্রশ্নগুলো যদি না বুঝে থাকো, তাহলে আগ্রহ রেসপন্স করো, কমেন্টে জানাও। কমেন্টে জানাও। আচ্ছা, সিফাত জাহান একজন লিখছে, ভাইয়া পাস এন এম সেম না? আচ্ছা, পাস এন এম বলতে কি বোঝাও তুমি একটু যদি কমেন্টে একবার বলো। আসলে পাস এন এম বলতে আমি বুঝি নাই। পরবর্তী প্রশ্নে আমরা যদি যাই, ওকে, তুমি একটু কমেন্টে জানাও যে পাস এন এম মানে কি, আমি বুঝি না এটা আসলে। আচ্ছা, রেসপন্স নাই। আচ্ছা, আমরা এই প্রশ্নটাকে সমাধান করি। দেখো, এই প্রশ্ন হচ্ছে আমাদের ট্যান কস ইনভার্স এক্স মাইনাস সাইন কট ইনভার্স হাফ ইজগুলো হচ্ছে 0 হলে এর মান কোনটা, এটা আমাকে বের করতে হবে। এখানে আমি কি ট্রায়াঙ্গেলগুলো নিই, যেহেতু আমাদের কস ইনভার্স এক্সকে আমরা লিখতে পারি হচ্ছে কস মানে কত, কত হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স, তার মানে এটা 1, এটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখলাম। কট যদি হাফ হয় তাহলে এটাকে সাইন বাই কনভার্ট করব। কট যদি হাফ হয় এই পার্টটার জন্য, কট হাফ মানে কত, ভূমি বাই লম্ব, তার মানে এই পার্ট হচ্ছে √5। তাহলে এখন এটা ইজিলি কনভার্ট করতে পারবো। এটাকে লিখতে পারি আমি ট্যান, তারপর হচ্ছে আবার এই লাইন থেকে আমি এই লাইন কনভার্ট করবো, ট্যান
ট্যান, আবার ট্যান ইনভার্স লিখছি, ট্যান ইনভার্স, এটাকে যদি ট্যানে কনভার্ট করি তাহলে আমাদের লম্ব বাই ভূমি, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স মাইনাস সাইন, তারপরে এটা সাইনে কনভার্ট করলে 2/√5 ইজ ইকুয়াল টু 0। তাহলে সবগুলো চলে যাবে, চলে গিয়ে এখানে থাকবে হচ্ছে আমাদের রুট আবার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স, এখানে থাকবে হচ্ছে 2√5/0। তো এটাকে আমরা সমাধান করব। তো এটাকে সমাধান করলে আমাদের কত আসবে? তো এটা যদি এই সাইডে পার করে দিই, একদম যদি আমরা রুট করে দিই, শর্ট করবো, এটা এই সাইডে পার করে দিও, পার করে দিয়ে আমি রুটকে উঠানোর জন্য উপর সাইডে বর্গ করে দিব, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, তারপর হচ্ছে আমাদের 4/5। তো এখানে যদি আমরা কনভার্ট করি 5 স্কোয়ার 4 স্কোয়ার, তারপরে 9x স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 5, তার মানে এখানে কন্টিনিউ করতে পারি x ইজ ইকুয়াল টু √5/3, x ইজ ইকুয়াল টু √5/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আর পরবর্তী প্রশ্ন যাই। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে আমাদের cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/√5 প্লাস ট্যান ইনভার্স 1/3, এটা সমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, এখানে দেখো cos ইনভার্স, এই লাইনটা আমি যদি ঠিক লিখি, তো cos ইনভার্স 1/√5 প্লাস হাফ সাইন ইনভার্স 3/5, এবং ট্যানকে কি লেখা যায়? আচ্ছা, ট্যানকে যদি আমরা সূত্রে ফেলাতে চাই তাহলে আমরা একটা কাজ করবো, যদি ট্যানকে আমরা সাইনে কনভার্ট করবো তাহলে এটা লিখবো ট্যান ইনভার্স 1/3, এখানে হাফ এবং 2 নিয়েছি, মানে কাটাকাটি করে কিন্তু আলটিমেটলি চলে যাবে আর কি, হাফ এবং 2 কাটাকাটি করে ট্যান ইনভার্স 1/3 থাকবে। তো এখানে দেখো যে আমাদের এইখানে হচ্ছে এটা, ওই পার্টটাকে সূত্রে ফেলবো, cos ইনভার্স 1/√5 হাফ, তারপর হচ্ছে আমাদের সাইন ইনভার্স 3/5 প্লাস এটা থাকলো, ঠিক থাকলো, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটা পরিবর্তে লিখবো সাইন ইনভার্স 2 ইন্টু এই যে √3 1/3, তারপর 1 প্লাস 1/3 স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তো এই লাইনটাকে যদি আমি এই সাইডে কন্টিনিউ করি, একবারে লিখবো, লাইনটা কন্টিনিউ করলে দেখো, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, সরি 3, হ্যাঁ 3/5 তো এখানে আছে, তারপরে প্লাস হাফ সাইন ইনভার্স, এটা কিন্তু 3 থেকে 9, এটাও কিন্তু 3/5 আসবে, ওকে 2/3, নিচে হচ্ছে আমাদের 3 থেকে 9 10, 9 কে 9 10, 10/3, হ্যাঁ 3/5 আসবে। তাহলে দেখা যে এই হাফ সাইন ইনভার্স 3/5 এটা মাইনাস, আর হচ্ছে প্লাস হাফ সাইন ইনভার্স 3/5 এটা চলে যাবে, কাটাকাটি করে যাবে, এবং থাকবে হচ্ছে cos ইনভার্স 1/√5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, cos ইনভার্স 1/√5। আচ্ছা, cos-এ যেহেতু কোনো কনভার্ট নাই, আচ্ছা যেহেতু cos-এ কোনো অ্যান্সার নাই, এটাকে আমরা একটু রেশিওটাতে ফেলাই, দেখি কি অবস্থা। cos মানে কত, ভূমি বাই অতিভুজ, তাহলে 1√5, তার মানে এটা 2 আসবে। তাহলে সাইন যদি করি, সাইন করলে হবে না, সাইন মানে লম্ব বাই
সাইন ইনভার্স 2/√5 আসবে, হবে না। 2 নম্বর অপশন ট্যান ইনভার্স 2, ট্যান এটা হবে, কারণ হচ্ছে লম্ব বাই ভূমি, মানে উপরে 2 থাকবে, এটা হবে। অ্যান্সার তো পেয়ে গেলাম, আর মনে হয় না কোন অ্যান্সার হবে, এটা হবে অ্যান্সার। যেহেতু কসে ডিরেক্টলি অ্যান্সার নেই, তো এটাকে এই জন্য হচ্ছে আমরা এটাকে ট্যানে কনভার্ট করে নিচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন, এবার প্রশ্ন হচ্ছে 2 sin x sin 3x ইজ ইকুয়াল টু 1, যেখানে হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া আছে x এর মান 0 থেকে বড়, 2 থেকে ছোট, এটা আমাদের সমাধান করতে হবে। তো আমরা দেখি সমাধান করি এটা, মানে আমাদের x এর মানটা বের করতে হবে। তো আমাদের ফাংশনটা ছিল হচ্ছে 2 sin x sin 3x ইজ ইকুয়াল টু 1। দেখুন এটাকে আমরা কি করতে পারি, এটাকে সমাধান করার জন্য আমরা আচ্ছা ডিরেক্ট সূত্রে ফেলে দিতে পারি। 2 sin x 2 sin a sin b সূত্র যদি আমরা ফেলি, তাহলে এখানে আসবে আমাদের, এখানে আসবে হচ্ছে cos x minus 3x, তারপরে মাইনাস cos x plus 3x, cos x plus 3x is equal to 1। ওকে, তাহলে এখানে এটা আসলো, তাহলে এখানে লিখবো হচ্ছে cos মানে 2 minus 2x মানে minus 2 cos x, এটা লিখবো। আচ্ছা cos minus 2 cos লিখলে হবে না, cos minus থিটা মানে থিটাই, 2x তারপরে cos 4x is equal to 1। এখন এখানে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে cos 2x টা ঠিক রাখলাম, cos 2x কে ঠিক রাখলাম, তারপর হচ্ছে আমাদের 1 প্লাস cos 4x এদিকে নিলাম। তো এটাকে আমরা সূত্রে ফেলবো, এটাকে যদি আমরা সূত্রে ফেলি, পরের লাইন থেকে কন্টিনিউ করি, তাহলে আমাদের এখানে আসে cos, এটা হচ্ছে আমাদের 2 cos 2x, আর এইটুকুর পরিবর্তে লিখতে পারি আমরা 2 cos স্কয়ার 2x। তাহলে এখান থেকে একটা cos-এর রেশিও চলে যাবে। আসলে ত্রিকোণমিতি এভাবে কাটা যায় না, ফাংশন কাটা যায় না, যেহেতু আমাদের একটা অ্যান্সার, তাহলে আমরা একটা অ্যান্সারই নেব, বা এটা যদি আমি এক সাইডে কমন নিতাম, কমন নিয়ে কাজ করতাম, তাহলে হয়ে যেত। আচ্ছা এটা আসলে ত্রিকোণমিতি ফাংশন কাটার কোনো রুলস নেই। 2 cos স্কয়ার 2x, এটা পার করে নিলে হচ্ছে আমাদের cos 2x হচ্ছে আমাদের 0। আমরা যদি এখন এখান থেকে কাজ করতে পারি যে cos 2x কমন নিলাম, 2 cos 2x minus 1, এটা সমান 0। তো cos 2x সমান 0, এটা আমাদের অ্যান্সার লাগবে না, আমার লাগবে হচ্ছে cos 2 cos 2x minus 1 is equal to 0, তার মানে হচ্ছে cos 2x is equal to হাফ। তো cos হাফ মানে কত, হাফ হচ্ছে আমাদের π/3, π/3। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের cos, পরের লাইনে কন্টিনিউ করলে cos 2x cos π/3 60 ডিগ্রি মান, এটাকে 2x লিখতে পারি হচ্ছে আমাদের, এটা সমান সমান লিখতে পারি 2x is equal to হচ্ছে আমাদের 2n পাই প্লাস মাইনাস π/3। টু এন পাই প্লাস মাইনাস π/3, বাট আমাদের এখানে এক্সকে ফ্রি করতে হবে ডিরেক্টলি, তাহলে এটা যদি আমরা দুইটা ভাগ করি, তাহলে আমরা এক্স পাবো ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে n পাই প্লাস মাইনাস π/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এক্স সমান হচ্ছে কোথায় আছে, এটা অপশন এতে আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমাদের প্রশ্ন আসলে এই পর্যন্তই। তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর না বুঝে থাকো, তাহলে একটু কমেন্টে জানাও, কোনো ধরনের প্রবলেম থাকলে আমাদের কমেন্টে বলতে পারো। ও আচ্ছা, সিফাত জাহান বলছে যে 5 নম্বর আর 13 নম্বর সেম, সেটাই বলছি ভাই। আচ্ছা হ্যাঁ সেম, কারণ আমাদের কোশ্চেন রিপিট হয়েছিল, এই 5 নম্বর এবং 13 নম্বর সেম কোশ্চেনটা রিপিট হয়েছিল, হ্যাঁ সেম। আচ্ছা যেগুলো প্রশ্ন আমি আজকে তোমাদের হচ্ছে পড়ালাম, এগুলো হচ্ছে মানে মোটামুটি ইম্পর্টেন্ট, এবং বিগত সালে ভর্তি পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসলো, এখানে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু এখানেই আছে, মানে মোটামুটি কয়েকটা ইয়ারের প্রশ্ন আছে।
তো এই ধরনের প্রশ্ন খুব বেশি একটা পাইনি, যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে আলোচনা করছি। এই জন্য হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে 18টা কোশ্চেন আছে, তো তার মধ্যে একটা রিপিট হয়েছিল কোশ্চেন, একটা মানে রিপিট হয়েছিল আর কি। তো যেগুলো পড়ছি সেগুলো ভালো মতো পড়ো, এর মধ্যে প্র্যাকটিস করো এবং দেখো যে প্রশ্নগুলো অনেক মানে ইজি, বাট হচ্ছে তোমাদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে, মানে সূত্রগুলো ফর্মুলাগুলো কী আছে এগুলো মনে রাখতে হবে। এগুলো যদি মনে না রাখো তাহলে কিন্তু মানে ভর্তি পরীক্ষা কিন্তু ভালো করতে পারবে না। আর যে ফর্মুলা মনে থাকে তোমার খুব ইজিলিভাবে সমাধান করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।